jungle. Hello guys, welcome back again to my channel. Today we are going to learn a important topic of economics. সেটা কি? সেটা হচ্ছে the economic sectors. ইকোনমিতে কতগুলো সেক্টরস আছে এবং সেগুলো এক্সাম্পল কি। আমরা যদি ইকোনমিক্সের সেক্টর ভাগ করতে যাই তাহলে আমরা তিনটা পার্ট দেখব। দেখা যাক তাহলে প্রথমে কি হচ্ছে তাহলে হচ্ছে ইকোনমিক সেক্টরস। তাহলে ইকোনমিক সেক্টরস হচ্ছে তিনটা পার্ট আছে। আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিকে যত রকম কাজ করা হয় সে কাজের উপর বেস করে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিকে তিনটা সেক্টরে ভাগ করতে পারি। প্রথম ভাগের নাম হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর। আর থার্ড হচ্ছে টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর। তাহলে আমরা ইকোনমিক সেক্টরসগুলোকে ইকোনমিক অ্যাক্টিভিটি বা কাজের উপর বেস করে তিনটা পার্টে ভাগ করি। প্রথম পার্টটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, থার্ড হচ্ছে টারশিয়ারি সেক্টর। এবার কোন কাজগুলোকে আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে রাখবো বা কাদের কোন অ্যাক্টিভিটিগুলোকে আমরা প্রাইমারি সেক্টর বলবো, আর কোন কাজগুলো কোন অ্যাক্টিভিটিগুলো আমরা সেকেন্ডারি সেক্টর বলবো, আর কোন কাজগুলোকে আমরা টারশিয়ারি সেক্টর বলবো দেখা যাক। প্রাইমারি সেক্টর মানে কোনটা? যেখানে আমরা এগ্রিকালচার যে কাজগুলো আছে অ্যাক্টিভিটি, অর্থাৎ যেখানে আমাদের র ম্যাটেরিয়াল পাওয়া, যেখানে ডাইরেক্ট প্রোডাকশন তৈরি হয়। অর্থাৎ এগ্রিকালচার যেমন একটা ফিল্ড, যেখানে এগ্রিকালচার ফিল্ড থেকে ডাইরেক্ট আমরা র ম্যাটেরিয়াল পাই, ডাইরেক্ট প্রোডাকশন পাই। এই ফিল্ডে অন্য কোনো সেক্টরের কোনো জিনিস ইউজ করা হয় না, অর্থাৎ অন্য কোনো সেক্টরে কোনো প্রোডাকশন ইউজ করা হয় না। এটা পিওরভাবে প্রাইমারিলি জাস্ট বেসিকভাবে যেখানে আমরা প্রোডাকশনগুলো পাই জমি থেকে বা এগ্রিকালচার ফিল্ড থেকে, সেটাকে আমরা প্রাইমারি সেক্টর বলবো। যেমন এক্সাম্পল যেমন ধরো রাইস বা হুইট, বা হচ্ছে আমরা যদি বলি কটন, জুট, ইটিসি। তাহলে দেখো, তাহলে হচ্ছে রাইস, হুইট, কটন, জুট এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে বলবো। অর্থাৎ টোটাল এগ্রিকালচার যে অ্যাক্টিভিটি, অর্থাৎ এগ্রিকালচার বা কৃষিকাজ যেটা আছে সেটাকে আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে রাখবো। কারণ কৃষিকাজ বা প্রাইমারি সেক্টর থেকেই আমরা প্রথম যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো ফ্যাক্টরি র ম্যাটেরিয়ালগুলো পাই। এটা অন্য কোনো ইন্ডাস্ট্রি বা অন্য কোনো সেক্টরে র ম্যাটেরিয়াল ইউজ করে না, ডাইরেক্ট এটা প্রোডাক্ট করে। ওরা প্রাইমারি ওয়েতে বেসিক জিনিসগুলো এরাই প্রোডাক্ট করে। এগ্রিকালচার ফিল্ড থেকে আমরা অন্য অন্য ফ্যাক্টরি, কখনো অন্য অন্য কোম্পানির বা ফ্যাক্টরির অন্য অন্য হচ্ছে প্রোডাকশনের র ম্যাটেরিয়ালগুলো পাই। তো এটাকে আমরা প্রাইমারি সেক্টর বলবো। সেকেন্ডারি সেক্টর কোনটা? সেকেন্ডারি সেক্টর বলবো আমরা যত সব আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি বা যত কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, সেটাকে আমরা সেকেন্ডারি সেক্টর বলবো। কেন? কারণ সেকেন্ডারি সেক্টরে আমরা প্রাইমারি সেক্টর থেকে যে র মেটেরিয়ালটা পাচ্ছি সেটা সেকেন্ডারি সেক্টরে ইউজ করা হচ্ছে। তো প্রাইমারি সেক্টর থেকে আমরা যে র মেটেরিয়ালটা পাচ্ছি সেটা আমাদের সেকেন্ডারি সেক্টর ইউজ করা হচ্ছে কিসে? ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে সে র মেটেরিয়ালগুলোকে ইউজ করে নতুন জিনিস বা নতুন প্রোডাক্ট তৈরি করছি, ওটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। এক্সাম্পল দেখো, সাপোজ হচ্ছে কটনটা আমরা ডাইরেক্ট র মেটেরিয়ালটা পাচ্ছি কোত্থেকে? এগ্রিকালচার থেকে। এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। সেই কটন র মেটেরিয়ালটাকে আমরা ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি, কটন মিলে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কটন থেকে আমাদের কটনের বিভিন্ন রকম জামা কাপড় তৈরি হচ্ছে, ক্লোথ তৈরি হচ্ছে। তাহলে এই কটনটা সেটা হবে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে। তাহলে সেকেন্ডারি সেক্টর বলতে সেখানে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত কলকারখানা আছে সেটাকে আমরা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বো। অর্থাৎ সেকেন্ডারি সেক্টর হচ্ছে প্রাইমারি সেক্টর থেকে যে র মেটেরিয়ালটা পাওয়া যাচ্ছে সেটাকে ইউজ করে নতুন জিনিস প্রোডাক্ট করছে, যেখানে আমরা প্রোডাকশন পাচ্ছি। যত ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রি আছে সব হচ্ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে। যত ফ্যাক্টরি, কলকারখানা আছে সেটা আমাদের স্টিল ইন্ডাস্ট্রি হতে পারে, আয়রন ইন্ডাস্ট্রি হতে পারে, তারপর হচ্ছে কটন ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, এভরিথিং যত ইন্ডাস্ট্রি আছে সেটাকে আমরা সেকেন্ডারি ইন্ডাস্ট্রির মধ্যে পড়বো। তাহলে টারশিয়ারি সেক্টর কোনটা? টারশিয়ারি সেক্টর হচ্ছে সে সেক্টর যেখানে আমাদের সার্ভিস প্রোভাইড করা হয়। অর্থাৎ সাপোজ ব্যাংকিং, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে
পোস্ট অফিস, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, তো ব্যাংকিং, পোস্ট অফিস, ট্রান্সপোর্ট বা টিচিং। টিচিং হচ্ছে টিচার যখন পড়াশোনাতে সার্ভিস প্রোভাইড করছে, অর্থাৎ যে সেক্টরের মধ্যে যে সার্ভিস প্রোভাইডকে বোঝানো সার্ভিস প্রোভাইড করা হয়, সে ব্যাংকিং হতে পারে, পোস্ট অফিস হতে পারে, ট্রান্সপোর্ট হতে পারে, কমিউনিকেশন হতে পারে, টিচিং হতে পারে, হসপিটাল হতে পারে, হসপিটাল সেখানে নার্স ডাক্তার হচ্ছে সার্ভিস প্রোভাইড করছে আমাদেরকে, তাহলে সেই কাজগুলোকে আমরা টার্সারি সেক্টরের মধ্যে আনবো। তাহলে টার্সারি সেক্টর বলতে সে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি বা কাজগুলোকে বোঝায় যেখানে তারা সার্ভিস প্রোভাইড করা হয়, সেখানে কোনো প্রোডাকশন তৈরি করা হয় না, সেখানে কোনো র মেটেরিয়াল ইউজ করা হয় না বা কোনো নতুন জিনিস প্রোডাক্ট করা হয় না, কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে। যেগুলো আমাদের এখন বর্তমানে ইন্টারনেটের যুগে বর্তমানে সব অনলাইন অ্যাক্টিভিটি বেশি চলছে। সাপোজ হচ্ছে সুইগি হতে পারে, জোম্যাটো হতে পারে, ফ্লিপকার্ট, অ্যামাজন, সব তারা সার্ভিস প্রোভাইড করছে। তাহলে এই সমস্ত সার্ভিস প্রোভাইডের কাজগুলোকে আমরা টার্সারি সেক্টরের মধ্যে রাখতে পারি। অর্থাৎ টার্সারি সেক্টর বলতে সেই সেক্টরকে বোঝাবে যেখানে এরা সার্ভিস প্রোভাইড করবে, লাইক ব্যাংকিং, পোস্ট অফিস, ট্রান্সপোর্ট হতে পারে, টিচিং হতে পারে, হসপিটাল হতে পারে, বা অনলাইন যতগুলো কাজ যেমন হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি, ইটিসি, এগুলো হচ্ছে টার্সারি সেক্টর। আর সেকেন্ডারি সেক্টর মানে যেখানে কি র মেটেরিয়ালগুলোকে ইউজ করে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে প্রসেসিং এর মাধ্যমে নতুন কোনো প্রোডাকশন তৈরি করা হয়, সেটাকে বলা হয় আমাদের সেকেন্ডারি সেক্টর। আর প্রাইমারি সেক্টর কোনটা? যেখানে ডাইরেক্ট র মেটেরিয়াল পাওয়া যায়, এরা অন্য কোনো সেক্টরে অন্য কোনো জিনিসের র মেটেরিয়াল ইউজ করে না, এরা ডাইরেক্ট র মেটেরিয়াল প্রডিউস করে, যেখান থেকে অন্য ইন্ডাস্ট্রি ইউজ করে সেগুলোকে, সেটাকে আমরা বলবো প্রাইমারি সেক্টর। অর্থাৎ এগ্রিকালচার চাষবাস সমস্ত কিছু আমরা বলবো হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে আমরা ওভারঅল এটাই বলতে পারি যে প্রাইমারি সেক্টর মানে যেখানে এগ্রিকালচার, যেখানে ডাইরেক্ট র মেটেরিয়াল প্রডিউস করা হয়। সেকেন্ডারি সেক্টর মানে সেই র মেটেরিয়ালগুলোকে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে প্রসেসিং এর মাধ্যমে নতুন কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, সেটা সেকেন্ডারি সেক্টর। লাইক হচ্ছে ইন্ডাস্ট্রি হতে পারে, কটন ইন্ডাস্ট্রি সাপোজ, বা অন্যান্য জুট ইন্ডাস্ট্রি হতে পারে। আর টার্সারি সেক্টর মানে যে সেক্টরে সার্ভিস প্রোভাইড করা হয়, কোনো র মেটেরিয়াল বা প্রোডাকশন তৈরি করা হয় না, কিন্তু সার্ভিস প্রোভাইড করা হয়, লাইক হচ্ছে ব্যাংকিং, পোস্ট অফিস, ট্রান্সপোর্ট হতে পারে, হসপিটাল হতে পারে, অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি, ইটিসি, এটা টার্সারি সেক্টর। এটা হচ্ছে টার্সারি সেক্টর। তো এটাই হচ্ছে আমাদের ইকোনমিক যত কাজ বা অ্যাক্টিভিটিগুলো আছে, তো তিনটা সেক্টরে ডিভাইড করা হয়। ক্লিয়ার?